ভারতের জন্য বড় স্বস্তির খবর। হরমুজ প্রণালী এড়িয়ে ফুজাইরা পথেই আরও বেশি তেল আসতে পারে। মধ্যপ্রাচ্যের জ্বালানি রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় ঘুরেছে। সংযুক্ত আরব আমিরাত বা ইউএই, সংযুক্ত আরব আমিরশাহী, বহু বছর পর তেল উৎপাদক দেশগুলির জোট ওপেক থেকে বেরিয়ে এসেছে এবং এই সিদ্ধান্তের প্রভাব শুধু ওই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর সরাসরি ইতিবাচক প্রভাব পড়তে পারে ভারতের উপর। ভারতের মতো একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির জন্য, যেখানে জ্বালানির চাহিদা ক্রমাগত বাড়ছে, এই পরিবর্তনকে অনেকেই কৌশলগত সুযোগ হিসেবে দেখছেন। এতদিন ওপেকের নিয়ম অনুযায়ী ইউএইকে নির্দিষ্ট পরিমাণ তেল উৎপাদনের মধ্যে থাকতে হতো। এই কোটা মূলত ঠিক করত সৌদি আরবের নেতৃত্বাধীন গোষ্ঠী। এর ফলে বিশ্ববাজারে অতিরিক্ত তেল সরবরাহ না হয়ে দাম স্থিতিশীল রাখা সম্ভব হতো। কিন্তু ইউএই দীর্ঘদিন ধরেই মনে করছিল যে তাদের উৎপাদন ক্ষমতা অনেক বেশি হওয়া সত্ত্বেও তারা পূর্ণ সক্ষমতা ব্যবহার করতে পারছে না। গত এক দশকে দেশটি তাদের তেল অবকাঠামোয় বিপুল বিনিয়োগ করেছে, নতুন প্রযুক্তি এনেছে এবং উৎপাদন ক্ষমতা প্রায় 5 মিলিয়ন ব্যারেল প্রতিদিনের কাছাকাছি নিয়ে গিয়েছে। অথচ ওপেকের নিয়মে তাদের উৎপাদন সীমাবদ্ধ ছিল প্রায় 3.4 মিলিয়ন ব্যারেলের মধ্যে। এই অসন্তোষই শেষ পর্যন্ত তাদের ওপেক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত পৌঁছে দেয়। এখন ইউএই নিজেদের স্বার্থ অনুযায়ী উৎপাদন বাড়াতে পারবে এবং বাজারের চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারবে। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই তারা প্রতিদিন প্রায় 10 লক্ষ ব্যারেল পর্যন্ত উৎপাদন বাড়ানোর সম্ভাবনা তৈরি করেছে। ভাবুন, 5 লক্ষ ব্যারেল পার ডে থেকে 10 লক্ষ ব্যারেল পার ডে, যা বিশ্ববাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। ভারতের দৃষ্টিকোণ থেকে এই পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশ এবং দেশের মোট প্রয়োজনের সিংহভাগই বিদেশ থেকে আমদানি করতে হয়। অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে জ্বালানির চাহিদা আরও বাড়ছে। এই পরিস্থিতিতে একটি নির্ভরযোগ্য, স্থিতিশীল এবং বন্ধুত্বপূর্ণ সরবরাহকারীর কাছ থেকে অতিরিক্ত তেল পাওয়ার সুযোগ তৈরি হওয়া নিঃসন্দেহে ইতিবাচক। ভারত ও ইউএইর সম্পর্ক গত কয়েক বছরে বহুমাত্রিকভাবে শক্তিশালী হয়েছে। শুধু তেল নয়, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা এবং কৌশলগত সহযোগিতার ক্ষেত্রেও দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা বেড়েছে। ইউএই ইতিমধ্যেই ভারতের অন্যতম প্রধান তেল সরবরাহকারী এবং নতুন পরিস্থিতিতে এই ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ভারতীয় রিফাইনারিগুলি ইউএইর তেলের গুণমান ও বৈশিষ্ট্যের সঙ্গে পরিচিত, ফলে সরবরাহ বাড়লেও তা গ্রহণে বড় কোনো বাধা নেই। এই প্রেক্ষাপটে ফুজাইরা পথের গুরুত্ব আলাদা করে উল্লেখ করার মতো। সাধারণত মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানির প্রধান পথ হলো হরমুজ প্রণালী, কিন্তু এই সরু সমুদ্রপথটি বহুদিন ধরেই ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্র। বিভিন্ন সময়ে যুদ্ধ, সামরিক সংঘাত বা রাজনৈতিক অস্থিরতার কারণে এই পথ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বিশ্বের প্রায় 1/5 তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এখানে সামান্য বিঘ্ন ঘটলেও বিশ্ববাজারে বড় প্রভাব পড়ে। ভারতের মতো দেশের জন্য এই ঝুঁকি একটি বড় উদ্বেগের কারণ সরবরাহে বিঘ্ন ঘটলে শুধু দামই বাড়ে না, জ্বালানি নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়ে। এই পরিস্থিতিতে ইউএই যে বিকল্প পথ তৈরি করেছে তা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হাবশান ফুজাইরা পাইপলাইন, যা আবুধাবির তেল ক্ষেত্র থেকে সরাসরি ফুজাইরা বন্দরে তেল নিয়ে আসে, এই সমীকরণে একটি গেম চেঞ্জার। প্রায় 400 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনটি স্থলপথে তৈরি, ফলে এটি সম্পূর্ণভাবে হরমুজ প্রণালীকে এড়িয়ে যায়। এর মাধ্যমে তেল সরাসরি আরব সাগরে পৌঁছে যায় এবং সেখান থেকে ভারত সহ অন্যান্য এশীয় দেশে সহজে পাঠানো যায়। এই পাইপলাইনের ক্ষমতা প্রতিদিন প্রায় 1.5 থেকে 1.8 মিলিয়ন ব্যারেল পর্যন্ত হয়ে থাকে। ইউএই যদি উৎপাদন বাড়ায়, তাহলে এই অতিরিক্ত তেলের বড় অংশ এই পথেই রপ্তানি করা সম্ভব হবে। এর ফলে ভারতের জন্য একটি নিরাপদ এবং দ্রুত সরবরাহ চ্যানেল তৈরি হবে। ফুজাইরা নিজেও এখন একটি গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এখানে বিশাল সংরক্ষণাগার, আধুনিক রিফাইনারি এবং গভীর জলবন্দর রয়েছে। আপনাদের ম্যাপের মাধ্যমে এই ফুজাইরার যে পথ
যেখান থেকে ভারত অতি সহজে এবং এই হরমুজের যে ঝামেলা চলছে এই মুহূর্তে, হরমুজে যে ঝক্কি পোহাতে হচ্ছে, সেই ঝক্কি না পুইয়েই কিভাবে এই তেল ভারত আমদানি করতে পারে সেই ছবি আপনারা দেখছেন। এই পথটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ভারতের দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তে। এর ভৌগোলিক অবস্থানও গুরুত্বপূর্ণ, কারণ এটি উপসাগরের বাইরে অবস্থিত, ফলে আঞ্চলিক উত্তেজনার প্রভাব তুলনামূলকভাবে কম পড়ে। ভারতের জন্য এর মানে হলো শুধু বেশি তেল পাওয়া নয়, বরং সেই তেল আরও নিরাপদ ও নির্ভরযোগ্য পথে পাওয়া। জ্বালানি নীতির ক্ষেত্রে এটি একটি বড় সুবিধা। সরকার ইতিমধ্যেই তেল আমদানির উৎস বৈচিত্র্যময় করার দিকে জোর দিচ্ছে, যাতে কোনো একটি অঞ্চলের উপর অতিরিক্ত নির্ভরতা কমানো যায়। ইউএইর সঙ্গে এই নতুন সম্ভাবনা সেই কৌশলকে আরও শক্তিশালী করতে পারে। এছাড়া সরবরাহ বাড়লে বিশ্ববাজারে তেলের দামের উপর চাপ পড়তে পারে। যদিও দাম নির্ভর করে নানা আন্তর্জাতিক কারণের উপর, তবুও অতিরিক্ত সরবরাহ সাধারণত দাম কমাতে সাহায্য করে। ভারতের মতো আমদানি নির্ভর অর্থনীতির জন্য এটি একটি বড় স্বস্তির বিষয় হতে পারে। ওপেকের দৃষ্টিকোণ থেকে ইউএইর প্রস্থান একটি গুরুত্বপূর্ণ ধাক্কা। তারা ছিল জোটের অন্যতম বড় উৎপাদক দেশ, ফলে তাদের বেরিয়ে যাওয়ায় ওপেকের প্রভাব কিছুটা হলেও কমবে। এর ফলে বাজারে প্রতিযোগিতা বাড়তে পারে এবং ক্রেতা দেশগুলির দর কষাকষির ক্ষমতা কিছুটা বাড়তে পারে। এবারে ইউএই ওপেক থেকে বেরিয়ে গিয়েছে, ওপেকের অন্যান্য যে দেশগুলো রয়েছে তাদের মধ্যেও অসন্তোষ বাড়তে পারে, তারাও ওপেক ছেড়ে বেরিয়ে যেতে পারে এবং নিজেদের মতন করে স্বাধীন ব্যবসা করার পথে তারা হাঁটতে পারে, যার সম্ভাবনা একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না। এবং যখনই সেটা হবে, খুব স্বাভাবিক যে বিক্রেতা দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়বে এবং ক্রেতা দেশগুলো যারা রয়েছে তারা দর কষাকষিটা চালিয়ে যেতে, মানে দরদামটা চালিয়ে যেতে পারবে। মানে যদি ধরুন ইউএই তারা 10 টাকায় দিচ্ছে তেল, এইবারে যদি এরকম হয় যে ওমান বা ধরুন কাতার তারা বলল যে আমরা 5 টাকায় দেব, তাহলে ভারতের কাছে সুযোগ হবে যে কাতারের থেকে তেল নেওয়া। যদিও সেটা কিন্তু এখনই এভাবে বলাটা সম্ভব নয়, আমি জাস্ট একটা উদাহরণ বা একটা ভাবনা, মানে দর কষাকষির জায়গাটা যেরকম হয়, দরদাম যেরকম আপনারা কোনো একটা দোকানের জিনিস, মুদি দোকানের জিনিস কিনতে গেলে কোনো দোকানে যদি 1 কেজি চালের দাম 60 টাকা হয়, তাহলে যেই দোকানে সেই একই গুণমানের চাল যেই দোকানে 55 টাকায় পাবেন, আপনারা তো সেখান থেকেই কেনেন, তাই না? তো এটাও কিন্তু এই তেল আমদানি করার ক্ষেত্রেও ভারত কিন্তু এই বিষয়গুলোকে মাথায় রাখতে পারে। আগামী দিনে সেই সম্ভাবনা তৈরি হতে পারে। তবে ইউএই স্পষ্ট করেছে যে তারা হঠাৎ করে বাজারে অতিরিক্ত তেল ঢেলে দেবে না, তারা ধীরে ধীরে উৎপাদন বাড়াবে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করবে। তবুও এই স্বাধীনতা তাদের দীর্ঘমেয়াদে আরও নমনীয় নীতি গ্রহণের সুযোগ দেবে। ভারতের জন্য এই পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো কৌশলগত নিরাপত্তা। বর্তমান বিশ্বে জ্বালানি শুধু অর্থনৈতিক বিষয় নয়, বরং জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। নির্ভরযোগ্য সরবরাহ, নিরাপদ পরিবহন এবং রাজনৈতিক স্থিতিশীলতা, এই 3টি বিষয় এখন সমান গুরুত্বপূর্ণ। আপনারা কি মনে করেন এই খবর সম্পর্কে? আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।